হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য মাছের মাথা দিয়ে আলু টমেটো দিয়ে একটা সুন্দর রান্না, যেটা আমার খুব পছন্দের। তো চলুন দেখি কিভাবে আমি রান্নাটা করছি। প্রথমে একটি কড়াই বসিয়ে নিলাম, এরপর সামান্য একটু তেল দিয়ে নেব, তারপর পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে তেলের মধ্যে একটু বাদামি করে ভেজে নেব। এক এক করে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন একসাথে বাটা, জিরা বাটা, পরিমাণ মতো লবণ সব একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিলাম হলুদ, মরিচ, সব কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু পানি মিশিয়ে নেব। এটা আমার জিরা বাটার একটু পানি ছিল, সেটা আমি অ্যাড করে নিলাম। নিয়ে কিছুক্ষণ কষিয়ে অপেক্ষা করব। এরপর মাছের মাথাগুলো আমি এই কষানো মশলার মাঝে ছেড়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে রাখবো। মাছগুলো একটু কষা কষা হওয়ার পর আমি আর একটু পানি অ্যাড করব। মাছের মাথা দিয়ে আলু টমেটো দিয়ে যে রান্নাটা, এটা খুবই সুস্বাদু একটা রান্না। এটা আমি সবসময় খাই, তবে আমি মাঝে মাঝে মুগ ডাল দিয়েও খাই মাছের মাথা দিয়ে। এই যে এখন আলুগুলো সিদ্ধ করে আমি চটকিয়ে নিলাম। নিয়ে মাছের মাথাটা কষানো আমার শেষ, এর মাঝে উপরে আলুটা দিয়ে দিলাম। তো আলু আর মাছের মাথাটা একসাথে একটু কষিয়ে আর একটু ঢাকনা দিয়ে এটা অপেক্ষা করব যেন আলুগুলো আর একটু কষা কষা হয়। এই তো আমার কষানো শেষ। আমি একটু নেড়ে চেড়ে এখন এখানে পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিব। আমি একটু গরম পানি অ্যাড করেছি, এতে খাবারটা সুস্বাদু হয়। এবং উপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। ফাইনালি আমার রান্নাটা খুব সুন্দর করে বলক হয়ে গেছে। রান্নার শেষে ধনিয়া পাতা দিতে হয়, তাই ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। ফাইনালি আমার রান্না শেষ। ফাইনালি আমার রান্নাটা শেষ। তো আমার রান্নাটা কেমন হয়েছে আমি দেখে জানাবেন, দেখতে কেমন লাগছে। তো আমি খেয়ে আপনাদেরকে জানাবো টেস্টটা কেমন হয়েছে।